নেদারল্যান্ডস এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে, 10 গোল। গ্রুপ এফ এর শীর্ষেও আছে তারা। কিন্তু ডাচদের নিয়ে সেই চিরন্তন প্রশ্নটা থেকেই যাচ্ছে, তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে নাকি আবারও তীরে এসে তরি ডুববে তাদের? চলুন তাদের গ্রুপ পর্বটা বিশ্লেষণ করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন আমার ফেসবুক পেজ। কোমানের ফরমেশন মূলত 4-3-3। এই ফরমেশনের মূল শক্তি মাঝমাঠ, ডি ইয়ং, ক্রাফেনবার্গ আর রেইন্ডার্স। এই মিডফিল্ড 3 ম্যাচেই খেলা নিয়ন্ত্রণ করেছে। ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ড, কোনো সন্দেহ নেই। পেছনে ফন্ডাইকের নেতৃত্বে ডিফেন্সও জমজমাট, সঙ্গে আকে আর ফন্ডেফেনের মতো ডিফেন্ডাররাও আছেন ব্যাকআপ হিসেবে। আর ফিনিশিং, এক্সপেক্টেড গোল 4.66, কিন্তু তারা গোল করেছে 10টা। দুর্দান্ত ক্লিনিক্যাল ফিনিশিং। এই দলের সবচেয়ে বড় চমক ব্রায়ান ব্রবি। শুরুতে ছিলেন বেঞ্চে, এখন তার ঝুলিতেই 3 গোল। শক্তি আর ফিজিক্যালিটি তার অস্ত্র। সুইডেন আর তিউনিশিয়ার ম্যাচে ডিফেন্ডারদের তো রীতিমতো বুলি করেছেন, কিন্তু তারপরও দুশ্চিন্তা আছে ডাচদের। রবিন ভ্যান পার্সি কিংবা আরিয়ান রবিনের মতো টপ ক্লাস স্ট্রাইকার উইঙ্গার পায়নি নেদারল্যান্ডস বহুদিন হয়ে গেল। এখনো পর্যন্ত এক্সপেক্টেড গোলের চেয়ে বেশিই করেছে তারা। মানে এটা আসলে সবসময় যে কাজ করবে তা তো না। এখন পর্যন্ত তাদের ফেস করা সেরা ডিফেন্স ছিল জাপানের। তাদের বিপক্ষে ডাচদের অ্যাটাক ছিল মাঝারি মানের। 2-2 গোলে কিন্তু ড্র হয়েছে ম্যাচটা। এই কারণে তাদের কোচ কোমান কোনোভাবেই আত্মতুষ্ট হতে পারছেন না। তিনি বলছেন টিমের খেলায় বেশ স্লপি মোমেন্ট আছে, ট্রানজিশনে ধীর, এমনকি বল নিয়েও যথেষ্ট দ্রুত আক্রমণে যায় না। তার পর্যবেক্ষণ মতে দলটা তখনই জ্বলে ওঠে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, মানে অপোনেন্ট চাপ কমালেই তাদের খেলার গতি পড়ে যায়। তিনি চান শুধু কয়েক মুহূর্তের জন্য না, বরং পুরো ম্যাচ ধরে ডাচরা যেন একই ইন্টেন্সিটি ধরে রাখে। তাহলে কত দূর যেতে পারে নেদারল্যান্ডস? তাদের মিডফিল্ডার ডিফেন্স চ্যাম্পিয়ন হবার মতোই ভালো। প্রশ্নটা শুধু আক্রমণ নিয়ে। এখনো পর্যন্ত কোনো এলিট দলকে হারায়নি তারা। রাউন্ড অফ 32-তে তাদের প্রথম পরীক্ষা হবে মরক্কো, 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, র্যাঙ্কিং এ 7ম। এমনকি গ্রুপ রাউন্ডের ম্যাচে ব্রাজিলকেও আটকে দিয়েছে তারা। এদের বিপক্ষে নেদারল্যান্ডসকে খেলতে হবে মন্টেরের উচ্চতা আর গরমে, যেটা সমতল দেশ ডাচদের জন্য বেশ কঠিন একটা পরীক্ষা। অবশ্য এই বাধা পেরোলে রাউন্ড অফ 16টা সোজাই হবে তাদের। সাউথ আফ্রিকা কিংবা কানাডা পড়বে তাদের সামনে, তারপর কোয়ার্টারে ফ্রান্স কিংবা জার্মানি। সেটা পার হলে দেখা যেতে পারে ফাইনালেও। আমার কাছে এবারের বিশ্বকাপের প্রপার ডার্ক হর্স হলো নেদারল্যান্ডস। টানা 14 বিশ্বকাপ ম্যাচে অপরাজিত, প্রতিভার ছড়াছড়ি, 3বার ফাইনালও খেলেছে। শুধু ট্রফিটাই জেতা হয়নি তাদের। সেই দুঃখ বদলাবে নাকি আবারও একটা ডাচ ট্র্যাজেডি হবে, সেটা বোঝা যাবে মরক্কো ম্যাচেই। সঙ্গে থাকুন আমার স্ক্র্যাপ বুক অ্যানালাইসিসের। ধন্যবাদ।